আমি মনে করি শুকরঞ্জন বালিকে রাষ্ট্রের পক্ষ থেকে কম করেও একটা 21শে পদক সম্মাননা দেওয়া উচিত। আমাদের দেশে হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ নাই, আমরা শান্তিপ্রিয় জাতি। দেশ তারা এইভাবে বিক্রি করতে পারে, আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এত লাখ লোক একজন রক্ত দেয় নাই। রহিম, বাংলাদেশের জুস খাওয়া লোক কম করে লোক কয়েক শত আছে, একমাত্র একজন দেশপ্রেমিক আছে, সেটা শুকরঞ্জন বালিক। যে লোক কোনো বিপদকে তারা আপনে নেয় নাই, সত্য বলার জন্য আদালতে এসেছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে ভারতে পাঠিয়ে দিচ্ছে। এই শুকরঞ্জন বালির সাথে জড়িত ভারতের আমাদের গোয়েন্দা সংস্থা ভারতের এবং মোদী সরকার। আমরা এর বিচার তদন্ত পুঙ্খানুপুঙ্খ চাই। দরকার হলে এটা বিচার বিভাগ তদন্ত হোক, কে এর সাথে জড়িত। দেশ তারা এইভাবে বিক্রি করতে পারে, আমরা এই জন্য দেশ স্বাধীন করি নাই, এত লাখ লোক একজন রক্ত দেয় নাই। আমি মনে করি শুকরঞ্জন বালিকে রাষ্ট্রের পক্ষ থেকে কম করেও একটা 21শে পদক সম্মাননা দেওয়া উচিত। এবং কেন রাষ্ট্র এই দল কেন দিচ্ছে না, কেন জামাত দিচ্ছে না, কেন বিএনপি দিচ্ছে না? শুকরঞ্জন বালিক আমাদের একজন আইকন। যারা দুর্বল চিত্তের লোক তাদের জন্য শুকরঞ্জন বালিক এটা হবে আমাদের দর্শন। তিনি সাহসিকতার সাথে সত্য বলার চেষ্টা করেছেন এবং তিনি সাক্ষী দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি গুম হয়েছিলেন। অবশ্যই। কিন্তু আরেকটি বিষয় এখান থেকে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে হিন্দু মুসলিমদের ভিতরে একটা বিভেদ তৈরি করার মাধ্যমে শুকরঞ্জনকে হচ্ছে সাক্ষী হিসেবে প্রেজেন্ট করে এই যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগ, সেটা ব্যর্থ হয়েছে। দেখুন, আমাদের দেশে হিন্দু মুসলিম বলে কোনো বিভেদ নাই, আমরা শান্তিপ্রিয় জাতি। আমরা একে অপরের জায়গায় অনুষ্ঠানে যাই, যার যার ধর্ম আমরা সবাই শান্তিতে পালন করি, এখানে কোনো বিভেদের কোনো অবকাশ নাই। যত বড় শক্তি হোক, আপনারা দেখছেন ওই ইসকন কি করছে, টিকতে পারে নাই। আমরা সবাই মিলেমিশে থাকবো, দেশের কথা বলবো, আমাদের জন্য আইন হবে, আমাদের জন্য সংবিধান হবে। আমরা কারো শাসন শুনবো না, তাকে আমরা শাসন করতেও যাব না। আমরা মিলেমিশে থাকবো, ভালোবাসার মধ্যে থাকবো। শুকরঞ্জন বালিক বললাম গর্ব হোক, সে হিন্দু, গর্বিত হিন্দু, গর্বিত বাংলাদেশি। ধন্যবাদ।